আগে কিন্তু আপনাদেরকে এই জামাটা শুধু কাটিংটাই দেখাইছিলাম, আর এটা সম্পূর্ণ সেলাই কাজটাও কিন্তু দেখানো হয় না, আর জামাটা বানানোর পর কেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাইনি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে টোটাল ভিডিওটা শেয়ার করি, জামাটা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো সব কাজ শেষ করে সকালের দিকে মেশিনে বসে পড়ছিলাম যে আগে জামার কাজটাই শেষ করি। তো আমার এই মেশিনটা কিন্তু পায়ে চালাইতে হয়, এজন্য একটু কষ্ট হয়ে যায় বেশি। আর যদি ইলেকট্রনিক হয়তো বা এটাতে মোটর লাগানো হয়তো তাহলে হয়তো এত কষ্ট হইতো না। তো প্রথমে কিন্তু আমি পায়জামাটা সেলাই করে নিছিলাম, আর পায়জামা সেলানো একবারে ইজি ছিল। আর এখন জামাটা বসে বসে সেলাই করতেছি। মেশিনে বসলে একটানা কাজ করলে কিন্তু কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর যদি মেশিনে বসার পর একটু পর পর ওঠাউঠি করা হয়, এটা ওটা কাজ করা হয়, তাহলে কাপড় কাটা একদমই সহজ হয় না, আর অনেক সময় লেগে যায় সেলাই করতে। সেম অবস্থা কিন্তু আমার জামাটার ক্ষেত্রেও হয়েছে। আর জামাটা বানাইতে গিয়ে যে কয়বার মেশিন থেকে উঠতে হয়েছে তার তো কোনো হিসাবই নেই। তবুও অনেক চেষ্টার পর বসে বসে কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করলাম, যে যতদূর পারি আজকে জামাটা সম্পূর্ণ করে উঠবো, সে জেদ নিয়েই বসছিলাম। আজকে আমার পায়ে চালাইতে হয় মেশিনটা, এজন্য কিন্তু আমার জামা কাপড় কাটতে একটু সময় লাগে বেশি, অনেক পরিশ্রম করে সেলাই করতে হয়। তার মাঝে যদি মেশিনে একটু সমস্যা করে দেয় তাহলে তো আর কোনো কথাই নাই, এত পরিমাণে মেজাজ গরম হয়ে যায়। অনেক কল্পনা জল্পনার পরে কিন্তু আমি জামাটা সেলাই করতে পারছি, মানে বেশ কিছুবারও মেশিনে একটু সমস্যা করছিল। সমস্যা করুক আর যাই করুক, এই কাজটা কিন্তু সম্পূর্ণ করতে হবে, আর আমি সম্পূর্ণ করেও ফেলছি। আর এটাই হলো আমার জামার ছিল ফাইনাল লুক। আর থ্রি পিসটা ছিল প্রিন্টের, আর এটা আমি বাড়িতে পরার জন্যই বানাইছিলাম, এজন্য একটু নর্মালের মাঝে নিচে, হাই কোয়ালিটির মাঝে আর নেওয়া হয়নি, যেহেতু বাড়িতে পরবো এজন্য এরকমের মাঝেই নিচ্ছি। আমি যেহেতু আমার সাইজের বানাইছি এজন্য কিন্তু হাতা সবকিছুই ঠিকঠাক আছে, বডিও যা যা লাগে সবকিছুই পারফেক্ট ছিল, এখানে কোনো ঝামেলা ছিল না। তো আমার জামাটা বানানো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসলে নিজের কাজ নিজে করতে পারলে অনেক ভালো লাগে। নিজের কাজ নিজে করতে পারলে নিজের চাহিদা মতো কিন্তু জিনিসগুলো বানানো যায়। আমি যেমনটা চাই ঠিক তেমন ভাবে কিন্তু আমি বানাতে পারি, এজন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি মনে করি প্রতিটা মেয়েরই নিজে স্বাবলম্বী হওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ অন্তত পক্ষে নিজের কাজটুকু তো নিজে করা যায়, মানুষের গুলা নাই করলাম। কোনো কাজে কখনো নিজেকে ছোট করা যাবে না, প্রত্যেকটা কাজকে অবশ্যই রেসপেক্ট করতে হবে। আর আপনি যদি প্রত্যেকটা কাজকে রেসপেক্ট করেন আপনি জীবনে কোনো না কোনো কিছু করতে পারবেন। কাজের সাথে কিন্তু কোনো লজ্জা শরম নাই। আমি যখন সেলাই কাজ করতাম তখন কিন্তু আমাকে অনেকজনে অনেক কথাই বলতো, কিন্তু আমি এগুলো কখনো গায়ে মাখি না, কারণ আমার মানুষের কাপড় চোপড় কাটতে হবে না, নিজের কাজটুকু যতটুকু পারি সেটুকু আমি করতে পারলে আলহামদুলিল্লাহ। যাই হোক, কাপড় বানানো শেষ করে আবার এখানে চলে আসলাম ছাগলকে পানি খাওয়ানোর জন্য। আর আমার ছাগলকে পানি খাওয়ানোর পর আবার চলে আসলাম যে একটু আচার খাবো। আর এই চালতার আচারগুলো আমার ভাবি বানাইছিল, বানায় ফ্রিজে রাখছিল, তো আমি সেখান থেকে আবার নিয়ে আসলাম। আমার কাছে আচার জিনিসটা অনেক ভালো লাগে, আর প্রত্যেকটা মেয়ে কিন্তু আচার খুব পছন্দ করে। তো সব মিলিয়ে ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও প্রথম দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।